কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাখের পাবো গো তোমায় এই তো মনে আশা এলাহদো দেহি আরো মাঝে এলাহদো দেহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে জীবন
বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah 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 Mashallah Allah 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 Deika huilen Allah re auli Shahjahalal namo jare shoni Deika huilen Allah re auli Shahjahalal namo jare shoni Shode mahanadi pare hoye যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ উড়ি যারে বাংলার হাওয়া জোড়ে সোনার মদিনা এই বুঝলি শির সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করোড়ি মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله مولانا আডাইনে মাটি ববে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা মহব্বতে প্রাণ খুলে মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বান্দায় আছি বন্দি গিনাই বদহালাতে জিন্দেগি গুনায় গুনায় জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি প্রেমেরা কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগির দয়াল জাহানি
তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এলাহদো দেহি আর মাঝে এলাহদো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি শোনে মহানদী পারে হয়ে যায় শোনে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে বায়েক, কান্দারপাড়, ধনরাজাপুর ও নয়নপুর কবরস্থানের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত ও জিন্দাগুলের হেদায়েত কামনায় আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কয়েকটা পাড়া, মহল্লা বা গ্রাম যেটাই বলেন, এই এলাকার মানুষগুলো থেকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নূরানি ইমানি ইরফানি মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চিরজীবন একটা শব্দকে চির অমর করে রাখবেন হৃদয়ে, চির অমর করে রাখবেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। Allah created the mind
আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছেন, আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। সূরা ৩ এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদের গঠন প্রণালীটাকে এত সুন্দর করেছেন, মানে আমাদের শেপটাকে, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটাকে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ, এটাকে এত সুন্দর করে দিয়েছেন যেটা সৃষ্টির কোনো কিছুর সাথে এটাকে কম্পেয়ার করা যায় না। আপনি আজকের এই পরিবেশকে বলবেন, জমিনকে বলবেন জমিন তুমি তো অনেক সুন্দর, বিউটিফুল প্লেস, জমিনকে আপনি বলবেন, জমিন বলবে নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আপনাকে বলবে তুমি বেশি সুন্দর। কেন? আমি জমিনের জন্ম হয়েছে তোমার জন্য। কথা বলেন আরো জোরে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আপনি আল্লাহর মন মতো করে আল্লাহ আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, আল্লাহ সুন্দর করে আপনাকে আমাকে বানিয়েছে। আমি একবার বুকে হাত দিয়ে বলেন তো, আমি কি সুন্দর পথে চলতে পেরেছি? সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পেরেছি? আমরা কখনো জয় কখনো পরাজয়, শুধুমাত্র একটা কারণ, সে কারণ হলো পৃথিবীর অনেক বেশি লোভ, পৃথিবীর অনেক বেশি লোভের কারণে। যারা অনেক বেশি লোভ করতে পছন্দ করেন তাদের জন্য একটা ইনস্ট্রাকশন আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে খেয়াল করেন, আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার ভোগ, এই যে দুনিয়া, এটা ধোঁকা, এটা প্রতারণা। বলেছে কে? আল্লাহ। নিয়ে যাও এগুলো নিয়ে যাও, এখানে অসুন্দর দেখা যায়। আমি আপনাদেরকে কি বলছি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলি, এটা একটা ক্লাস, প্রফেশনাল টিচিং প্রফেশন। আমি আপনাদেরকে আকর্ষণ করে বলছি, এদিকে তাকান প্লিজ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আলোচনা শুনবেন তো সবাই? যদি মাঝখানে চলে যান সোজা চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমার আলোচনা শুনতে হলে আপনার আমার কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট সাইড, আপনি আমার মাহফিল ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ প্রত্যেকটা পারসন ডবল পারসন, প্রত্যেকটা মানুষ কি ডবল পারসন। খেয়াল করেন, আবারও বলছি, লিসেন টু মি, প্রত্যেকটা পারসন ডবল। আমি আপনাদেরকে যদি এই জায়গাটা বোঝাতে যদি আমি সক্ষম হই, তাহলে আমি বলবো আপনারা সবাই সফল হয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে, আমি এই জায়গাটা খেয়াল করেন। আমি কোন জায়গাটা বোঝাতে চাইছি, প্রত্যেকটা পারসন কি ডাবল পারসন। যেমন আমি ফার্স্ট টাইম যদি বলতে হয়, এই যে আপনার আমার যে এই বডিটা, দেহটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা বাংলা ভাষায় মানুষ বলি, ইংলিশ এটাকে মেন অথবা পারসন বলা হয়। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু একটাই, আমি আপনি মানুষ। এটা কোনটা গভীরভাবে খেয়াল করেন। যেহেতু কবর নিয়ে আলোচনা, যেহেতু ফিউচার নিয়ে আলোচনা, এই জন্য আমি আপনাকে বলছি মৃত্যুটা কোন জায়গায়, কতটুকুর মধ্যে মৃত্যুটা সীমাবদ্ধ, আপনাকে ভুলে গেলে চলবে না। অল মেন উইল ডাই, সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আপনি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ তো নেই বটে, কিন্তু যখন আজরাইল আসবে আপনার কিন্তু কোনো আর্গুমেন্ট তখন অ্যাকসেপ্টেবল হবে না, কোনো কমপ্লেইন কিন্তু তখন কি করা হবে না, শুনবে না। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, তখন কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না। সম্মানিত উপস্থিতি, এই যুবকেরা, আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখাইছি, এটা বোট খাওয়ার জায়গা না, এটা বাদাম খাওয়ার জায়গা না, এটা চিবিয়ে চিবিয়ে পান খাওয়ার জায়গা না। আমি ওয়াজ করতেছি, তোমরা বুঝবে। যাদের বোট বাদাম নিয়ে আসছো পকেটে ঢোকাও, আর যদি বলো না হুজুর আমি এটা লোভ ছাড়তে পারবো না, তাহলে তুমি বাহির থেকে খেয়ে তারপরে আসো, যাও। আমরা কতটা স্টুপিড চিন্তা করে। আমরা কিন্তু মুসলমান, আমরা কি মুসলমান, কিন্তু আমরা মুসলমান হয়েছি বংশগতভাবে, জন্মগতভাবে। সত্যিকারের মুসলমান আমি হতে পারিনি। আমি আজকে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। নিতে রাজি আছেন তো, নাকি রাগ হবেন?
কারণ রাগ হওয়াটাই স্বাভাবিক। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। হক কথা কি তিতা, কিন্তু সবার কাছে নয়, মুমিনের কাছে মধুর চেয়ে মিষ্টি। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনশিওর করে দিয়েছে, তুমি যদি ফিউচারকে ব্রাইটনেস করতে চাও, তুমি যদি তোমার ভবিষ্যৎকে আলোকিত করতে চাও, তাহলে তোমাকে একটা অপশন খুব আপন করে গ্রহণ করতে হবে, তুমিও সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কার? সাদিকিন। সাদিকিন মানে হলো ট্রুথফুল মেন, সত্যবাদী। এরা কারা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হুজুর আসেনি? আছে? কোরআনে আছে না? আমি কিন্তু হাদিস বলিনি যে আপনি ধাক্কা মেরে দিবেন। কি বলে দিবেন? আমাদের এখনকার মানুষের কিন্তু একটা কমন ডায়লগ, এটা যদি তার পক্ষে না যায় সে ধাক্কা দিতে চায়, কিন্তু কোরআনকে ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। আল্লাহ ঈমানদারকে দেখেছেন। আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। আল্লাহ বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঈমানদারকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, এবং আল্লাহকে ভয় করে এরপরে বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। কি হও? সাদিকিন মানে ট্রুথফুল মেন। এখন এই সাদিকিন নিয়ে যদি এক্সপ্লেইন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিনের ব্যাখ্যা একদম সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। এখানে দুটো যুক্ত করা হয়েছে, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের বিধি বিধানের খনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে বাঁচিয়ে দিলেন। আপনি যখন আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহকে পাওয়ার জন্য সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন, তারা কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তখনই আপনার ফিউচার ব্রাইট হয়ে যাবে। কেমনে? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে তো সুবহানাল্লাহ বলতে কখনো কৃপণতা করবেন না। কেন জানেন? আমরা আজকে যারা এখানে এসেছি সবাই জান্নাতের মেহমান। আমি বলিনি তো, রাসূল বলেছে আমরা সবাই কি জান্নাতে মেহমান। আমার রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন। আমি সেই বিষয় নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে আমি যে জায়গাটা শুরু করেছি সেই জায়গাটা আমি আপনাদেরকে আগে বুঝাই। তাহলে আমরা কি পাইলাম? বডিটার পরিচয় পেয়ে গেলাম, তাই তো? এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা যেই মানুষটাকে চালাচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ওই মানুষটা কিন্তু আপনার আমার কাছে চির অচেনা। জানি, তবে তাকে আমরা চিনি। কেমনে চিনব? আমরা তো তাকে দেখিনি। সেটা কি? সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। কি? আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, নির্দেশ। কেন? জাস্ট এটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? কথা বলে না। এটা কি করে? জায়গা বদলায়। কেমন বদলায় আমি আপনাকে বলি। আপনার আমার এই বাহিরের মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু রুহুটা রুহের জগতে আলমে আরোহা। তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই।
কেন রাখে নাই? কারণ আপনার এই স্ট্রাকচারটাকে যে পরিচালনা করবে সে তো এখন এটার মধ্যে ঢুকে নাই, তার মানে সে এখনো তার জায়গায় রয়েছে। এটা হলো ফার্স্ট টেন্স। অরুহরুহের দেশে রয়ে গেছে। যখন বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের ওদরে আপনার আমার দেহটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে দেহের মধ্যে রূহটা দিয়ে পৃথিবীতে বের করে দিল। এরপরে কিন্তু আপনার আমার নাম রাখা হলো, ঠিক কিনা বলেন? সেই নাম ধরেই এখনো পর্যন্ত আপনাকে আমাকে ডাকা হচ্ছে। ডাকতে 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 আপনার আমার মনের অজান্তেই একদিন আমার এই পৃথিবীর জীবন থেমে যাবে। শেষ মোহনা কোথায় সেটা আমরা জানি না, একদিন থেমে যাবে। এই থেমে যাওয়াটা কোন দিন তৈরি হবে? দেখেন মানুষের জীবনটা কত ছোট্ট একটা জায়গায় সীমাবদ্ধ। এতক্ষণ এখন কিন্তু দেহের মধ্যে রুহটা আছে, একটু পরে কিন্তু দেহ থেকে রুহটা বের হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। রুহটা যে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহু। কথা বলে আপনাদের কাছে কি ওয়াজ ভালো লাগে না? ভালো লাগে? কার কার কাছে? আপনাদের হাত তোলা, আপনাদের হাত তোলার উপরে ডিপেন্ড করবে কার কাছে বেশি ভালো লাগে। এইভাবে যার হাত সে অর্ধেক পছন্দ করছে, যারটা এইভাবে উঠছে সে 100%। আমার হাত নামান, একদম স্ট্রংলি হাত তোলেন, এইভাবে হাত নামান। কিছু যুবক খুব কনফিডেন্সলি হাতটা তুলেছে, ওই যুবকদের জন্য মেসেজ। যে যুবকগুলো কনফিডেন্সলি হাত তুলেছো, ভাই আমি তোমাদেরকে মেসেজ দিচ্ছি, তোমাদের সুপারিশের জন্য তোমার রাসূলের প্রয়োজন হবে না, আরো নিচেই তোমাদের নেতা রেডি। সুবহানাল্লাহ বলেন। যারা যুবক ইয়াং মেন যারা আছো ভাই, তোমাদেরকে বলছি তোমাদের জান্নাতটা কিন্তু একেবারে ইজি। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। মা খাতুরে জান্নাত ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই যারা যৌবন কালে যখন তাদের মোবাইল নিয়ে দুনিয়ার নষ্ট পরিবেশে থাকার কথা ছিল অন্য ছেলেদের সাথে, সেটা বাদ দিয়ে সে একা পথে চলেছে, আল্লাহর রাসূলের তালাশ করে করে সে পথ চলেছে। আমার রাসূল বলেছেন তোমার জান্নাতে লিডার হবে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আর যারা কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই সম্পর্কে রাসূল বলেছেন ওরা দুনিয়া আমার দুইটা ফুল। হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, জোরে কোন আল্লাহু আকবার। আর মজার খবর আছে, আমি একটু একটু পরে বলবো, আপনারা যদি থাকেন। সবার কাছে ভালো লাগতেছে ওয়াজ? এই ওয়াজ কিন্তু সবার কাছে ভালো লাগবে না। কেন জানেন? এটা আমার কথা নয়, আমার রাসূল বলেছেন যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান, তাদের কাছেই আজকের আলোচনা। যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্যই মসজিদ, যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্যই হচ্ছে আলেমদের সাথে প্রেম। কারণ যার বিবেক নাই তার কিন্তু কিচ্ছু নেই। বিবেক আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকেই দেয়, কারণ বিবেক হলো একটা নূর। এই নূর এখন কিন্তু আমাদের দেশে অনেক আছে, নূর বললেও কিন্তু বিতর্ক সৃষ্টি করে দেয়, ঠিক না বলেন? নূর এটা আরবি শব্দ, ইংলিশ এটাকে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো। আপনি বলেন একজন সমাজের 8-10 জন মানুষ যেই পথে চলে, আরেকজন মানুষ ব্যতিক্রম পথে চলে, ওইটাই কিন্তু কি সত্যিকারের ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আমার জোরে কথা কোন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এটার উপর ডিপেন্ড করবে আমার আলোচনা কত দূর যাবে। আপনারা এমন আচরণ করবেন না যে আচরণ দেখে আমাকে থেমে যেতে হয়। আমাদেরকে কিন্তু আপনারা প্রতিদিন পাবেন না। হয়তো আমার জীবনে এই এরিয়াতে আমার জীবনে কোনোদিন আমি মাহফিলে আসি নাই। আমার দাদা ভাইরা যে কিভাবে আমার খুঁজে খুঁজে বের করছে আল্লাহই জানে।